নমস্কার, আমি প্রজ্ঞা পারিজাত আছি আপনাদের সাথে। আজকে অনিত কুমার গাঙ্গুলির আয়াস পত্রিকায় লিটল ম্যাগাজিন মেলায় পাওয়া যাচ্ছে একটা গল্প, যেটার নাম মরণের পরে প্রেম। তো এই গল্পটির মধ্যে দেখা গেছে যে মানে উনি লেখক ভীষণ পজিটিভ। এই গল্পটার মাধ্যমে আমি যেটা পড়ে পেয়েছি সেটাতে উনি ভীষণ পজিটিভ মাইন্ড দিয়েছেন যে যে প্রেম জীবন থাকতে সফল হয়নি সেটা মরণের পরে সফল হয়েছে। এবং কানু প্রেমে পড়লে যে ল্যাং খাবে সেটা সবাই জানতো। তারপরে চামেলি হাবুলের প্রেমে পড়ে, তাকেও ছেড়ে দেয়। অথচ মরণের পরে দুজনের সঙ্গেই তার খুব ভালো সম্পর্ক হয়ে যায়। এবং চামেলি বলল যে আমরা চলো তিনজনই একসঙ্গে থাকবো। হ্যাঁ, তো প্রেমের জয় হলো মরণের পরে। তো এটা দিয়ে আমি বুঝলাম যে লেখক অনিত কুমার গাঙ্গুলি ভীষণ পজিটিভ, কখনো উনি নেগেটিভ কথা ভাবতে পছন্দ করেন না। তো মরণের পরেও জয় হতে পারে সেই জিনিসটা উনি এই গল্পের মাধ্যমে বোঝাতে চেষ্টা করলেন। এবং খুব সুন্দর একটা গল্প, যা লিটল ম্যাগাজিন মেলায় পাওয়া যাবে। আয়াস পত্রিকায় মানে আছে গল্পটি। এবং আপনারা যারা সংগ্রহ করতে চাইবেন, এই ধরনের গল্প পড়তে চাইবেন, এত সুন্দর গল্প, ভৌতিক গল্প কিন্তু পজিটিভ অ্যাটিটিউড, আপনারা সংগ্রহ করবেন অবশ্যই। আর তাছাড়াও অনিত কুমার গাঙ্গুলির আনন্দ মেলায় গল্প বেরোয় অন্তুর ফাইটে দীপু মাস্টার প্রতি অন্তু মানে একজন ছোট্ট শিশু কিভাবে তার মাস্টারমশাইয়ের কথা শুনতো এবং মেনে চলতো, সেই কথাটা এখানে দেওয়া আছে। এবং ছোটোবেলা থেকে অন্তুকে বলতো অন্তু ফাইট। হ্যাঁ, এই যে কথাটা বলতো, এতে মনের জোরটা ছেলেটার বেড়ে যেত। তার সর্দি কাশি লেগে থাকতো, সে ভাবতো কি সে কখনো সুস্থ হয়ে হয়তো উঠবে না, কিন্তু মাস্টারমশাইয়ের কথায় সে যে মনের জোরটা পেত, এটা দিয়ে সে মানে লড়াই করতে শিখলো। এবং খেলার মাঠে ময়দানেও মস্তান গোছের কিছু ছেলের সঙ্গেও সে তখন তার রুগ্ন শরীরে লড়াই করতে গিয়ে পড়ে গেছে, তারপরেও তাদেরকে একটা হলেও এমনভাবে জোরে ধাক্কা মেরেছে যে ওরাও পড়তে বাধ্য হয়েছে। তো তারপরে হয়তো ছেলেটি অসুস্থ হয়ে হাসপাতালে যায় এবং অজ্ঞান অবস্থায় দীপু মাস্টারকে বলতে থাকে যে আমি ফাইট করেছি, দীপু মশাই আমি ফাইট করেছি। মাস্টার মশাই বলতে পারতো না, তো ফাইট করেছি। তো মানুষের মানে গুরু শিষ্যের সম্পর্কটা খুব আত্মিক সম্পর্ক হয়, খুব সুন্দর সম্পর্ক হয়। তো সেই কথাটা মনে গেঁথে থাকে, তখন মানুষ অনেক কিছু ওভারকাম করতে পারে। তো সেইখান থেকে অন্তর ফাইটটা খুব ভালো লেগেছে। আর আমার নিজের তো মনে হয় যে দীপক কুমার বণিক, এখানে আমি দীপু মাস্টারের যায় দীপক কুমার বণিককে আমি বসাতে পারি এবং ওনার কথাগুলোকে আমি মাথায় রাখার চেষ্টা করি এবং সফলও হই। সত্যি ওনার অভিজ্ঞতা, ওনার যে কথাগুলো উনি আমাকে বলেন, আমি সত্যিই মানে সার্থক, মানে ওই কথাগুলো শুনে চললে আমি দেখি সফলতা আমি পাই। আর একটা গল্প মোদকের মায়ায়, সব কটাতেই পজিটিভ অ্যাটিটিউড, মানে গল্পগুলোর মধ্যেই বোঝা যায় লেখকের চরিত্রে যে কোনো অবস্থাতেই উনি নেগেটিভ চিন্তা করেন না এবং পজিটিভ চিন্তা করেন। এই জিনিসটা আমি ওনার লেখার মাধ্যমে ধরতে পেরেছি। এবার মোদকের মায়ায় এখানে দেখা গেছে ধনপতি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখত, যে এটাও আনন্দমেলাতেই বেরিয়েছে গল্পটা। ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখত যে সে একটা বড় রেস্টুরেন্ট খুলবে, সেখানে থেকে অনেক টাকা পয়সা কামাবে এবং ভালো ভালো রান্না সেখানে হবে, লোকজন খেতে আসবে। পরবর্তীকালে এই 3টে মোদক সে খেয়েছিল। শেষ মোদকটা খাওয়ার পরে সে ভাবলো কি, না শুধু টাকা কামালেই হবে না, হ্যাঁ, যারা খেতে পায় না তাদেরকে সযত্নে নিমন্ত্রিত অতিথি, মানে কখনো তাদেরকে ভিখারির বেশে নয়, তাদেরকে নিমন্ত্রিত অতিথি করে এনে ঠিক ভালো ভালো খাবারগুলো খাওয়ানো হবে। যা লাভ থাকবে তার থেকে একাংশ এই মানুষকে খাওয়ানোর জন্য ব্যয় করা হবে। এবং সেটা
এটাতে পজিটিভ অ্যাটিটিউড, যে আমি যেমন একদিকে কামাইও করব আর একদিকে আমি সমাজসেবাও করব, এবং মানুষকে ভালোবেসে, মানুষের মধ্যেই ঈশ্বরের বাস আছে। তো মোদকের মায়ায়ও পজিটিভ অ্যাটিটিউডই অনিত কুমার গাঙ্গুলি দেখিয়েছেন। এবং সত্যি যদি কেউ টাকা পয়সা রোজগার করতে পারে এবং দীনদরিদ্র মানুষকে সসম্মানে, তাদেরও তো একটা সম্মান আছে, সে সম্মানে তাদের রেস্টুরেন্টে ভালো খাবার যদি খাওয়াতে পারে, ভালো ভালো আইডিয়া, খুব ভালো আইডিয়া, খুব এটা সমাজের জন্য মঙ্গল, মানুষের নিজের জন্যও মঙ্গল। সম্পর্কও মানুষে মানুষে তৈরি হয়, যেটা আমরা আজকের দুনিয়ায়, নিউক্লিয়ার দুনিয়ায় আমরা দেখতে পাই। একটা সময় গেছে যে একান্নবর্তী পরিবার ভেঙে নিউক্লিয়ার হয়েছে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আর বাচ্চাদের মধ্যে সম্পর্ক, সেটাও আস্তে আস্তে ভাঙছে, স্বামী স্ত্রী ভাঙন ধরেছে। তারপরে দেখা যায় ভাই বোনেও মিলেমিশে থাকতে পারে না, স্বামী সব কিছুতেই ভাঙন, নিউক্লিয়ার হতে হতে মানুষ একদম একা হয়ে গেছে। তো সেই জায়গা থেকে যদি সমাজের সঙ্গে, মানুষের সঙ্গে যদি সম্পর্ক হয়, ভালোই লাগে। এইটাতে, এই মোদকের মায়ায়, এই গল্পটার মাধ্যমে এই জিনিসটাই পাওয়া গেছে। তো তিনটে গল্পই খুব ভালো। আরেকটা গল্প উনি আজকে ফেসবুকে দিয়েছেন, সেটাও খুব সুন্দর গল্প দিয়েছেন। খুবই ভালো গল্প এবং ফাটাফাটি গল্প, হাসির গল্প, ভালো লেগেছে। রামনবমী, হ্যাঁ রামনবমী, যে গৈরিক মিছিলে রাম নাম বললে কে কীভাবে নিচ্ছে, একটা মজার গল্প, ভীষণ মজার গল্প, ভালো লেগেছে। জয় শ্রীরাম বললে কেউ বুকে জড়িয়ে ধরছে, জয় শ্রীরাম বললে আজ টুপিটা পরবেন না বলছে, নীল সাদা মিছিলে পড়ন্ত বিকেলে জয় শ্রীরাম বললে কেউ চেঁচিয়ে উঠল আমরা জানি তুমি আমাদের লোক। হ্যাঁ, সবাই সব কিছু বুঝতে পারছে। হ্যাঁ, তো ফোয়ারার কাছে কেউ চেঁচিয়ে উঠল সেকু ভেকু ভাম রাম, প্রতিধ্বনি উঠল রাম 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 রাম। মানে সব কিছুর মানে একটা হাস্যকর একটা গল্প, মানে সুন্দর একটা গল্প উনি লিখেছেন। এবং পিছনের সিটে একজন গালফোলা লোক হাতে গদা নিয়ে বসেছিল আর মুচকি হাসছিল। ভালো করে দেখলাম কি ধুনোয়ার বন্ধু কালুয়া হনুমান সেজে বসে আছে। তো মানে নিজেরাই হনুমান, নিজেরাই রাম সেজে বসে আছে। সত্যিই ফাটাফাটি গল্প।